আজকের কেস হলো ডিস্টোকিয়া, মানে হলো গাই মহিষের ভিতরে বাচ্চা ফেসে গেলে বাচ্চা কিভাবে বার করবেন। এখানে একটা পজিশন দেখানো হয়েছে যেটা হলো ব্যাক হেড পজিশন। ডিস্টোকিয়ার একটা রূপ হচ্ছে ব্যাক হেড, মানে হচ্ছে মাথাটা পেছনে চলে যাওয়া। আপনি ফটোতে দেখলে বুঝতে পারবেন যে মাথাটা পেছনে চলে গেছে। এটা নর্মালি এরকম থাকে না, মাথাটা সামনের পায়ের উপরেই থাকবে। এই কেসটিতে সেম একই রকম হয়েছে, মাথা পেছনে চলে গেছে। তো এই রকম কেস ফিল্ডে পেলে আমাদের কি করা উচিত, কোন কোন স্টেপগুলো ফলো করবে যাতে আমরা বাচ্চাটিকে বাইরে বের করে নিতে পারি। এই ভিডিওটি পশুপালকদের জন্য জেনে রাখা খুবই দরকার। মানে যতক্ষণ ডাক্তার না পৌঁছায় ততক্ষণ তো চেষ্টা তো করা দরকার। না জানলে কিভাবে করবেন বন্ধুরা? প্রথমে চেষ্টা করুন যে সামনে যে পাটা দেখা যাচ্ছে সেটা সামনের পা না পেছনের পা, এটা জানুন আগে। ফটোতে তো আরামে বুঝতে পারছেন, দেখুন ফটো দেখলেই বুঝতে পারবেন যে এটা সামনের পা না পেছনের পা। কিন্তু যখনই ফিল্ডে মানে ভিতরে হাত দেবেন তখন তো শুধু পাই পা মনে হবে, কোনটা সামনের পা আর কোনটা পেছনের পা বুঝবেন কি করে? তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন। আমি বিষয়টি পুরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখেন, যেটা সামনের পায়ে নি থাকে, নি সাধারণত গোল হয় আর পেছনের পায়ে থাকে হক। এটা হবে একটু লম্বা টাইপের, হুকের মতো। সামনের পায়ে প্রথমে খুর থাকবে, তারপরে জয়েন্ট থাকবে, আর একটু উপরে হাত দেবেন, দেখবেন গোল বলের মতো একটি জয়েন্ট পাবেন, যেটাকে নি বলা হয়। সেম পেছনের পায়েও এটি একই থাকে। একটু উপরে হাত নিয়ে যান, একটু ছোচালো মতো থাকে, যেটাকে হক বলা হয়। পা চেনাটা খুবই জরুরি বন্ধুরা, না হলে দেখা গেল যে সামনের পার সাথে একটা পেছনের পাও আছে। আপনি না জেনে যদি সামনের দিকে টানেন তো কি করে প্রসব হবে? মাথা সামনে থাকলেও তো হবে না। তাই এই বিষয়টি আগে হাত দিয়ে দেখে নিন পজিশনটা ঠিক আছে কিনা। হাত দিয়ে দেখেন সামনের পায়ের নি না পেছনের পায়ের হক, এটা ভালো করে যাচাই করে নিন। হাতটা ঢুকিয়ে দেখেন, খুর থেকে হাতটা উপরের দিকে আস্তে আস্তে উঠালেই বুঝতে পারবেন গোল মতো একটা জিনিস হাতে পাবেন। সেটা যদি দেখেন সেটা ভাববেন যে এটা ঠিক সামনের পা। আর ঠিক একটু হুকের মতো ছোচালো টাইপের যেটা দেখছেন ওটা ভাববেন যে পিছনের পা। যদি সেরকম উল্টো পাল্টা থাকে পজিশন মতো করে নিন আগে, তারপরে বাকি বিষয়টাকে দেখুন। পজিশন ঠিক না থাকলে বন্ধুরা প্রসব করতে পারবেন না। তারপরে দেখেন আর একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে রশি লাগানো। এটা বিশেষ জরুরি, এটা জানা দরকার খুবই। রশি লাগাবেন কি করে ভালোভাবে শেখা দরকার এটা খুবই, এবং রিস্কি আছে খুব। একটু গন্ডগোল হলে বাছুরের ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য আমরা প্রথমে একটা রশির ফান্দা বানাবো, আর তারপরে যেটা ব্যাক হেড পজিশন আমরা বলছি, মানে যে বিষয়টা আমাদের এখানে কেসে দেখাচ্ছি, যে ছবিগুলো আপনি দেখছেন, এটা একটা পজিশন ডিস্টোকিয়ারই, যেটা হচ্ছে ব্যাক হেড পজিশন, মানে মাথাটা ঠিক পেছনে চলে গেছে। এই পজিশনটাকে আমি মানে কিভাবে আপনি বাচ্চাটাকে প্রসব করবেন সেটাই মানে ডিটেলসটা বলছি। এইটাকে পজিশন মতো আনতে গেলে আপনাকে জাবড়ায় রশি ফাঁসাতে হবে দাঁতের ভিতরে, এবং গিট অংশ যেটা আছে মানে রশিটার গিট অংশটা
ঠিক সামনে রেখে হাত দিয়ে ধরে থাকতে হবে গিঁটটাকে। এরপরে দেখেন, আমি এখানে ছবিতে দেখাচ্ছি, যতটুকু পারি চেষ্টা করছি যে বোঝানোর। এখন আস্তে আস্তে টানতে হবে, এটা মাথায় রাখবেন, এটা একটা সাপোর্টিংয়ের জন্য। এটা ধরে খুব জোরে টানবেন না, আরামসে টানেন, না হলে দাঁত ভেঙে যেতে পারে, জাবড়ারও ক্ষতি হতে পারে। একটা হাত মাথার উপরে রাখুন, কিছুটা জোর আপনি লাগান, কিছুটা রশি। দেখবেন বাচ্চাটি আরামে নিজের পজিশনে চলে আসছে, মানে পায়ের উপরে মাথাটা চলে আসবে। তখন আপনি দুটো পা টানলে দেখবেন ঠিক চলে আসছে বাচ্চা। যদি তাতেও অসুবিধা হয় তাহলে পায়েও রশি ফান্দা লাগান সেমভাবে। আমি এখানে লাগিয়েছি পায়েও, কারণ এখানে বাচ্চাটা প্রসব হচ্ছিল না, খুবই ক্রিটিক্যাল কেস ছিল এটা। মানে গায়ে অনুযায়ী বাছুরটা অনেক বড় ছিল আর জায়গাটা ছিল খুবই ছোট, প্রসব করা খুবই কঠিন হয়ে গেছিলো। যা বাচ্চা যদিও পজিশন মতো চলে এসেছিলো, তারপরেও প্রসব হচ্ছিল না। দেখেন বন্ধুরা, আমি এখানে আরও দু তিনজনের সহযোগিতা নিয়েছি, ওনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সোজা টানা যাবে না। এটা আরেকটা বিষয় যেটা দেখুন, এখানে সোজা টানা যাবে না, কোনো সময় কোনাকুনিভাবে টানবেন। দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন রশিটা ঠিক মাথার উপরে ফাঁসিয়ে রেখেছি এখন, জাবড়া থেকে খুলে, আর সোজা কোনাকুনি টানা হচ্ছে। বাচ্চা এইভাবে টানলে ঠিকই বের হয়ে যাবে। দেখুন, এখানে আর একটা বিষয় দেখেন, বাচ্চা কিন্তু অক্সিজেন পাচ্ছে না, শ্বাস পাচ্ছে না বাচ্চা। তার কারণ অনেকক্ষণ থেকে প্রসবে কষ্ট পাচ্ছিল, প্রচুর মল খেয়ে ফেলেছে। মল খাওয়ার কারণ হচ্ছে গাভীটার ওয়াটার ব্যাগ অনেকক্ষণই ফেটে গেছিলো, তারপরে প্রসব হচ্ছিল না। তারপরে আমার যেহেতু মোটামুটি অনেকক্ষণ পৌঁছাতে সময় লেগেছে, ওরাও চেষ্টা করেছে, তার কারণে প্রচুর মল খেয়ে ফেলেছিল। আর সেটার জন্যে আমরা এখানে আর একটা নতুন জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে মলটাকে একটি সঠিক নিয়মে বের করতে পারবেন আপনারাও। দেখুন, যেটা হচ্ছে দুটো পা পেছনের ধরে মাথাটাকে যদি আমরা নিচের দিকে করে দিই, তাতে বেশ কিছুটা অংশ মল আমরা বের করে ফেলতে পারি। এইভাবে ঝাঁকি দিন, দেখবেন মল অনেকটা মুখ দিয়ে বেরিয়ে হয়ে আসবে। তাতে ওর অক্সিজেন খুব তাড়াতাড়ি চলে আসবে, শ্বাস নিতে সুবিধা হবে। আর সেমভাবে এইভাবে করার পরেই বাছুরটা মোটামুটি শ্বাস সুন্দরভাবে নেওয়া শুরু করেছিল। এদিকে মাও পড়ে আছে, প্রচুর কষ্ট হয়েছে তার।